হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম একদম নতুন একটা ড্রামা নিয়ে। আজকে আর ইন্টুতে ড্রামার গল্প নিয়ে কিছুই বলবো না, ড্রামাটা শেষ পর্যন্ত দেখো আর এনজয় করো। এই ড্রামার শুরুতেই আমরা জিয়া নামের একটা মেয়েকে দেখতে পাই। সে একটি কোম্পানিতে কোর ডিপার্টমেন্টে জব করে, তবে তার স্বপ্ন ছিল এই বিশাল কোম্পানির টেক ডিপার্টমেন্টে জব করার। এজন্য আজকে সে ইন্টারভিউ দিতে আসে, কিন্তু রিজেক্টেড হয়ে যায়। ফলে সে কোম্পানির বস লিনের উপর খুবই রেগে যায়, কারণ জিয়ার মতে সে যথেষ্ট কোয়ালিফাইড এই ডিপার্টমেন্টের জন্য। লিন তাকে নেক্সট টাইম অ্যাপ্লাই করতে বললে জিয়া তার আইডি কার্ড টেবিলে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে কোম্পানিতে কোর ডিপার্টমেন্টেও আর জব করবে না। বাইরে গেলে তার বয়ফ্রেন্ড জুন ফুল নিয়ে তাকে অভিনন্দন জানাতে আসে। জুন ভীষণ অলস প্রকৃতির একটা ছেলে ছিল। সারাদিনে বেশিরভাগ সময়ই সে ভিডিও গেম খেলে দিন কাটাতো। ক্যারিয়ার নিয়ে জিয়া তো এমনিতেই অনেক হতাশায় ছিল, তার উপরে জুনের উল্টাপাল্টা কথা শুনে জিয়া খুবই বিরক্ত হয়ে আবারও বিল্ডিং এর ভিতরে চলে যায়। সে ডং আর ইউনের কথাবার্তা শুনে ফেলে। ডং ইউনকে অভিনন্দন জানিয়ে বলছিল, তুমি একদম পারফেক্ট আমার টেক ডিপার্টমেন্টের জন্য। লিন যদি জিয়ার কোড চেঞ্জ না করত তাহলে জিয়াই এই জবটা পেয়ে যেত। এসব শুনে জিয়া তো লিনের কাছে এসে প্রশ্ন করে সে কেন তার কোড চেঞ্জ করেছে। লিন জানায় সে তার কোড চেঞ্জ করেনি। জিয়া লিনকে তার প্রোগ্রাম আবারও চেক করতে বলে। এবার তারা দুজন অফিসের ফ্লোরে যাবে, ঠিক তখনই হঠাৎ করে লিফট কাঁপতে শুরু করে এবং প্রচন্ড গতিতে নিচের দিকে ছুটতে শুরু করে। কি হচ্ছে দুজনের কেউই তো বুঝতে পারছিল না। হঠাৎ করে জিয়া নিজেকে ক্লাসরুমে খুঁজে পায়। সে দেখে পাশের ডেস্কে জুনও রয়েছে। জিয়া রিয়েলাইজ করে সে 10 বছর আগে অর্থাৎ অতীতে চলে এসেছে আর এখন তার কলেজের এক্সাম চলছে। এসব কিছু দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জিয়ার এক্সাম না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। বাড়ি ফিরে দেখে তার বাবা ফ্যাক্টরির ইন্টেনশন ফর্ম সাইন করছে। চাইলেও জিয়া তার বাবাকে আটকাতে পারে না, কারণ এই ফ্যাক্টরিটা যে কয়েকদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে। এটা বললে তার বাবা বিশ্বাস করবে না। জিয়া দেখে তার হাতের স্মার্টফোনটিও এখন কিপ্যাড হয়ে গিয়েছে। জিয়া এখানে মনে মনে ভাবে যেহেতু সে অতীতে চলে এসেছে তাই তার জীবনটাকে সে আবারও সুন্দর করে সাজানোর একটা চান্স পেয়েছে। এই সুযোগটা সে কোনোভাবেই হাতছাড়া করবে না এবং এখন থেকে মন দিয়ে পড়াশোনা করবে আর জুনের থেকে দূরে থাকবে। কিছুতেই সে তার সাথে রিলেশনে যাবে না। কিছুক্ষণ পর কলিং বেল বাজলে জিয়া মনে করে তার ভাই মিং এসেছে, কিন্তু দরজা খোলার পর দেখা যায় লিন দাঁড়িয়ে রয়েছে। আসলে লিন আর মিং ক্লাসমেট, তবে 2 বার পরীক্ষায় ফেল করে মিং এখন জিয়ার ক্লাসে আর লিন ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। লিন হচ্ছে মিং এর টিউটর। তো লিনকে দেখে জিয়ার অফিসের ঘটনাটা মনে পড়ে যায় যে তার জন্যই তো জিয়ার জবটা হয়নি। লিনও জিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। মিং বাসায় না থাকায় লিন কিছুক্ষণ তার জন্য ওয়েট করে চলে যায়। পরের দিন জিয়া কলেজে গেলে ইউন আসে তার সাথে কথা বলতে। তাকে দেখে জিয়ার মনে পড়ে পূর্বে সে তার সাথে কেমন আচরণ করেছে। এই জন্য জিয়া ইউনকে ইগনোর করে আর তিয়ানের সাথে ফ্রেন্ডশিপ করে। আজ কলেজে যাওয়ার পর জিয়া তার রেজাল্ট জানতে পারে। সে পরীক্ষায় অনেক খারাপ রেজাল্ট করেছিল। এর রেজাল্ট অনুযায়ী ডেস্কমেট ঠিক করা হবে। এদিকে ক্লাসের সবচেয়ে খারাপ স্টুডেন্ট ছিল জুন, কিন্তু সেও 1 মার্ক বেশি পেয়ে জিয়ার আগে চলে এসেছিল। তাই জিয়ার সিট পড়ে জুনের পাশে। তবে জিয়া দৃঢ় প্রতিবদ্ধ ছিল এবার সে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করবে। ক্লাস শেষে সে চলে যায় লিনের ক্যাফে, যেখানে বর্তমানে সে পার্ট টাইম জব করে। জিয়া লিনকে রিকোয়েস্ট করে বলে মিং এর পাশাপাশি সে যেন তাকেও পড়ায়, কিন্তু লিন রাজি হয় না। সন্ধ্যা পর্যন্ত জিয়া লিনের জন্য ওয়েট করে, কিন্তু কোনো কাজ হয় না। অনেকেই বলে খেলা দেখার মজা ঠিকই আছে, কিন্তু আসল টেনশন আর থ্রিলটা আসে তখনই যখন নিজের অনুমানটা সঠিক হয়। আমরা জানি আপনারাও চান একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক স্মার্ট আর সেফ। এই জন্যই আমরা এনেছি এক ভিন্ন প্ল্যাটফর্ম, যেখানে খেলাটা উপভোগ করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফ ভাবে করা হয়েছে। শুধু ম্যাচ উপভোগ করুন আর অনুমান করে
গেম খেলে দেখুন আপনার স্পোর্টস সেন্স কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ, রকেট দিয়েই। ভাবুন তো, আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনার ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। যা শুনলেন এটা তো শুধু শুরু, আসল জিনিসটা প্রিন্ট করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে। একবার দেখে নিন, মিস করলে আফসোস করবেন। আর হ্যাঁ, আমার প্রোমো কোড Cine08 এটা দিয়ে রেজিস্ট্রেশন করলে সেখানে আরো বেশি চমক থাকবে। অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই। ইউন পড়াশোনায় অনেক ভালো, কিন্তু তার মা সবসময় অন্যদের সাথে ইউনের কম্পেয়ার করে। জিয়ার মা ইউনদের বাসায় কাজ করে, তাই কখনো কখনো ইউনের মা জিয়ার সাথেও ইউনের তুলনা করতে থাকে। এই কারণে ইউন জিয়াকে একদমই পছন্দ করে না। যাই হোক, এদিকে দেখা যায় জিয়া তার বাবার সে ফ্যাক্টরির কাগজ নষ্ট করে দিয়েছিল, যাতে তার বাবা এটা জমা দিতে না পারে। এটা দেখে জিয়ার বাবা তাকে অনেক বকাবকি করতে থাকে। তখনই টিভিতে নিউজ দেখায় জিয়ার বাবা যে ফ্যাক্টরিতে কাজ করে সেই ফ্যাক্টরিটা কোনো কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তিনি যদি এই কাগজপত্র জমা দিয়ে দিতেন তাহলে ওনাকে অনেক ঝামেলায় পড়তে হতো। তবে জিয়ার কারণে তিনি এই যাত্রায় বেঁচে যায়। তবে ফ্যাক্টরি বন্ধ হওয়ার খবর শুনে জিয়ার বাবা অসুস্থ হয়ে পড়ে, ফলে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। জিয়া এ হসপিটালে লিনকে দেখতে পায়। সে লিনের পিছু নেয়। লিন গাও নামের তার এক ফ্রেন্ডকে দেখতে এসেছিল। একটা অ্যাক্সিডেন্টের পর গাও কোমায় চলে গিয়েছে। লিন বর্তমানে যে জবটি করছে এটা আসলে গাওয়ের জব। লিন চাইছিল কোমা থেকে ফেরত আসার পর গাও যেন দেখে তার জীবনের সবকিছু আগের মতোই রয়েছে, তাই সে গাওয়ের হয়ে এই জবটি করছিল। তারপর আমরা জিয়ার কলেজের দৃশ্য দেখতে পাই। কিছু মেয়ে একটি মেয়েকে বুলি করছিল। জিয়া ওই মেয়েটিকে বুলিদের হাত থেকে রক্ষা করে এবং নোংরা পানি গায়ে ছিটিয়ে ভয় দেখিয়ে বুলি করা মেয়েদেরকে এখান থেকে ভাগিয়ে দেয়। ইউন ছিল ওই বুলি করা মেয়েদের লিডারের ফ্রেন্ড। সে এই সবকিছু ভিডিও করছিল, কিন্তু পরে এমনভাবে এডিট করে যেন দেখে মনে হচ্ছে জিয়াই উল্টো ইউনের ফ্রেন্ডকে বুলি করছে। ইউন আগের ক্লিপগুলো এডিট করে কেটে দিয়েছিল। এখন এই এডিট করা ভিডিও সে তার ফ্রেন্ডকে সেন্ড করে দেয়। এদিকে আজকে আবারও জিয়া লিনকে রাজি করানোর জন্য এসে পড়েছে। লিন জিয়াকে কিছু প্রশ্ন পেপার দিয়ে সেগুলো সলভ করতে বলে। যদি জিয়া এগুলো সমাধান করতে পারে তাহলে লিন তাকে পড়াবে। জিয়া রাত হয়ে গেল ক্যাফের লাইব্রেরিতে বসে সেগুলো সমাধান করছিল। লাইব্রেরিটা আবার ক্যাফের একটু ভিতরের সাইডেই ছিল। লিন এসেছিল জিয়াকে চেক করতে। অন্যদিকে ক্যাফের ওনার ভিতরে আর কেউ নেই ভেবে ক্যাফের দরজা বাইরে থেকে লক করে চলে যায়। লিনরা বুঝতে পারে তারা ভিতরে আটকা পড়ে গিয়েছে। এদিকে জিয়ার ভাই মিং তাকে জিজ্ঞাসা করে সে এখন কোথায়। তাদের মা জিয়ার রুমে এসেছিল জিয়াকে চেক করতে। জিয়ার জায়গায় মিং ঘুমিয়ে থাকার অভিনয় করছিল, যাতে তাদের মা বুঝতে না পারে যে জিয়া এখনো বাড়ি ফিরেনি। জিয়া জানায় সে ক্যাফে আটকা পড়ে গিয়েছে। কিছুক্ষণ পর একটি মেয়ে ক্যাফের ভিতরে প্রবেশ করে। জিয়া মনে করে কোনো চোর এসেছে। এ ভেবে চেয়ার নিয়ে দৌড় দেয় চোরকে মারার জন্য। লিন তাকে থামিয়ে বলে এটা কোনো চোর নয়, এটা তার কাজিন যার নাম হচ্ছে ইউ। জিয়া তখন তাকে সরি বলে। আসলে লিনই ইউকে সব জানিয়ে এখানে আসতে বলেছিল। তো ইউ জিজ্ঞাসা করে মেয়েটিকে। লিন বলে জিয়া তার স্টুডেন্ট আর সে তার টিউটর। জিয়া খুশি হয়ে লিনকে বলে তার মানে তুমি রাজি হয়ে গিয়েছো আমাকে পড়াতে, তাই না? এই বলে সে লিনকে কিছু গিফট দেয় তাকে পড়ানোর জন্য রাজি হওয়াতে। ইউ জিয়ার এই কাণ্ড দেখে হাসতে থাকে। পরের দিন স্কুলে প্যারেন্টস মিটিং ডাকা হয়। জিয়ার রেজাল্ট খারাপ হয়েছে জানলে তার বাবা মা অনেক চিন্তা করবে। এই কারণে মিটিং এর ব্যাপারে সে তার বাবা মাকে কিছুই জানায় না। আরেকটি দল নিয়ে চলে আসে লিনকে রাজি করাতে, যাতে লিন তার গার্জিয়ান হয়ে প্যারেন্টস মিটিং এ অ্যাটেন্ড করে। কিন্তু লিন তো এই প্রস্তাবে কোনোভাবেই রাজি হয় না। সে যে জিয়াকে পড়াতে রাজি হয়েছে এটাই তো অনেক বেশি। কিন্তু জিয়া তো ছিল নাছুরবান্দা। সে লিনকে অনেকবার রিকোয়েস্ট করে মিটিং এ আসার জন্য। তারপর কলেজ মিটিং শুরু হলে দেখা যায় লিন এসেছে। জিয়া তাকে দেখে তো অনেক খুশি হয়। জুনের বাবা জিজ্ঞাসা করে জিয়ার বাবা এত ইয়াং কেন? লিন বলে আমি জিয়ার আঙ্কেল হই। জিয়াও বলে হ্যাঁ, এটা আমার বাবা না, আঙ্কেল। তো বিকালে জুনের বাবা জুনকে নিয়ে এসেছিল কিছু বই কেনার জন্য। লাইব্রেরিতে সে জিয়ার তার আঙ্কেল মানে লিনকে দেখতে পায়।
জিয়া বলে তার আঙ্কেল এখানে পার্ট টাইম জব করে, এমনিতে সে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। জুনের বাবা তখন জিয়াকে কিছু বই সাজেস্ট করতে বলে জুনের জন্য। জিয়া যেগুলোর নাম বলে জুনের বাবা সেগুলোই কিনে নেয়। জিয়া জুনকে জিজ্ঞাসা করে সে কি এতগুলো বই আসলেই পড়বে। জুন তখন বলে কে পড়বে এগুলো, আমি তো বাস্কেটবল প্লেয়ার হতে চাই, এগুলো তো আমার পড়ার টেবিলেই সুন্দর করে গুছানো থাকবে। তারপর কলেজে দেখা যায় বুলি করা ওই মেয়েটি ইউনের এডিট করা ভিডিওটা টিচারকে দেখায়। মেয়েটির মা টিচারকে এখন বিচার করতে বলে। জিয়াকেও অফিসে ডাকা হয়। জিয়া বলে এটা সম্পূর্ণ ভিডিও নয়, ওই মেয়েটি বরং অন্যদেরকে বুলি করছিল। কিন্তু টিচার জিয়ার কথা বিশ্বাসই করে না, সাথে তাকে অনেক বকা দেয়। জিয়ার মাকে ডাকা হলে তিনিও জিয়াকে বকতে থাকে। ইউন এখন ভালো সাজার জন্য জিয়ার কাছে আসলে জিয়া তাকে দূরে থাকতে বলে। আজ জিয়ার মনটা খুবই খারাপ ছিল, তাই পড়াশোনা তো তার মন বসছিল না। লিন ওর মন ভালো করার জন্য জিয়াকে নিয়ে ক্যাপিটাল ইউনিভার্সিটির কাছে আসে আর জিজ্ঞাসা করে জিয়া আগে কখনো এখানে এসেছে কিনা। জিয়া বলে হ্যাঁ, কোম্পানিতে জব করার সময় এই রুট দিয়েই তো সবসময় যেতাম। লিন জিজ্ঞাসা করে কি বললে। জিয়া তখন কথা ঘুরিয়ে বলে সে এখানে এসেছে কিন্তু কখনো ভিতরে যায়নি, কারণ তার কাছে স্টুডেন্ট আইডি কার্ড ছিল না। লিন তখন তার আইডি কার্ড দিয়ে জিয়াকে সাথে নিয়ে ভিতরে প্রবেশ করে এবং তাকে সম্পূর্ণ ক্যাম্পাসটা ঘুরিয়ে দেখায়, যা দেখে জিয়ার মনটা তো এবার অনেকটাই ভালো হয়ে যায়। কিন্তু সিকিউরিটি গার্ডের তাড়া খেয়ে দুজনই পালিয়ে বাইরে আসতে বাধ্য হয়। পরের সিনে দেখা যায় লিন তার ল্যাপটপে কোনো একটা কাজ করছিল। জিয়ার সামনে ঝুঁকে উকি দেয় দেখার জন্য যে লিন কি নিয়ে এত বিজি রয়েছে। সে লিনের অনেকটাই কাছাকাছি চলে এসেছিল। লিন তখন তাকে বলে সে যা বলতে চায় তা দূর থেকে বলতে পারে। জিয়া তখন বলে টিচার তাকে এক্সামে ভালো করার জন্য বলেছে, সে ম্যাথে সবচেয়ে কম নাম্বার পেয়েছিল। তো লিন জিয়াকে এখন থেকে অনেক ভালোভাবে পড়াতে থাকে যাতে সে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চান্স পায়। জিয়ার বাবা লিনের উপর অনেক খুশি ছিল, কারণ লিনের মতো একটা টপ স্টুডেন্ট তার দুজন ছেলে মেয়েকে পড়াচ্ছে। এই জন্য ওনারা নিউ ইয়ারের দিন লিনকে বাড়িতে ইনভাইট করে লাঞ্চের জন্য। তো সবাই একসাথে খাওয়া দাওয়া করে এবং আড্ডা দিয়ে চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট করে। তারপর দেখা যায় লিনের কাছে হসপিটাল থেকে খবর আসে যে গাওয়ের জ্ঞান ফিরেছে। লিনের সাথে জিয়াও হসপিটালে যায় তাকে দেখতে। গাও আবারও কথা বলছে দেখে লিন তো ভীষণ খুশি ছিল। সে গাওয়ের অনেক খেয়াল রাখে, এতে করে সে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করে। এদিকে জিয়ার আবারও পরীক্ষা শুরু হয়ে যায় এবং রেজাল্টও বের হয়ে যায়। দেখা যায় জিয়া এবার 372 থেকে 99 নাম্বার র্যাঙ্কিংয়ে চলে এসেছে। জিয়ার রেজাল্ট দেখে তার বাবা মা তো ভীষণ খুশি হয়। অন্যদিকে জুন তার বাস্কেটবল টিম ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং জিয়ার মতো ভালো করে পড়াশোনা করবে বলে ঠিক করে। এদিকে লিনরা হসপিটালে গিয়ে দেখে গাও সেখানে নেই। খবর আসে গাও গাড়ি টেস্টিং এর জন্য গিয়েছে। লিন তাড়াতাড়ি করে টেস্টিং গ্রাউন্ডে চলে আসে। এখানে সিআই ল্যাবের বাকি মেম্বাররাও ছিল। গাওয়ের অ্যাক্সিডেন্টের পর লিন এর ল্যাব ছেড়ে দিয়েছিল, কিন্তু গাওয়ের জন্য লিনকে আবারও তার টিমে ব্যাক করতে হয়। রাতের বেলা দেখা যায় লিন লিফটের সে ঘটনাটি মনে করছিল, সেখান থেকে সে অতীতে ফিরে এসেছে। এখানে আমরা প্রথমবার জানতে পারি লিনও জিয়ার মতো একইভাবে 10 বছর আগে মানে অতীতে চলে এসেছে। আর এ ব্যাপারটা লিনেরও মনে ছিল। এবার লিনের সাইডের দৃশ্য দেখানো হয়। অতীতে চলে আসার ব্যাপারটা লিনও প্রথম বিশ্বাসই করতে পারছিল না। গাও ছিল তার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আগেরবার টেকনিক্যাল কিছু প্রবলেম থাকায় কার টেস্টিং এর সময় গাওয়ের গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর গাও সেখানে মারা যায়। বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে লিন কষ্টে সুইসাইড করতে যায়, কিন্তু জিয়া সেদিন তাকে বাঁচিয়েছিল এবং নতুন করে বাঁচার আশা জাগিয়েছিল। যাই হোক, এবার অতীতে এসে লিন গাওকে বাঁচানোর চেষ্টা করে। যেদিন তাদের কার টেস্টিং এর কথা ছিল সেদিন লিন গাওকে টেস্টিং এর জন্য নিষেধ করছিল, কিন্তু গাও তার কথা না শুনেই গাড়িতে উঠে পড়ে এবং একসময় গাড়িটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। লিনরা চেষ্টা করেও গাড়িকে পুরোপুরি কন্ট্রোলে আনতে পারছিল না। গাওয়ের আবারও অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু এবার সে কুমায় চলে যায়। লিন যদি গাড়ির কন্ট্রোল হ্যান্ডেল না করত তাহলে হয়তো এবারও সে মারাই যেত। তারপর দেখানো হয় লিন যখন মিং এর বাড়িতে যায় তখন দেখতে পায় জিয়া মিং এরই বোন। জিয়াকে দেখে লিনের ওই সে লিফটের ঘটনাটা মনে পড়ে গিয়েছিল। এই কারণেই সে অবাক হয়ে জিয়ার দিকে তাকিয়েছিল।
বর্তমানে লিন বসে বসে এসব কথাই ভাবছিল। তবে জিয়া এবং লিন যে অতীতে ব্যাক করেছে এটা তারা এককভাবে জানে। মানে জিয়া জানে না লিনেরও তার অতীতের কথা মনে আছে, তেমনি লিনও জানে না জিয়ারও অতীতে ব্যাক করার সব ঘটনা মনে আছে। যাই হোক, পরের দিন সবাইকে আমরা জিয়াদের বাসার ছাদে পিকনিক করতে দেখতে পাই। লিনও এখানে এসেছিল কারণ জিয়া তাকে ইনভাইট করেছিল। এখন জিয়া আর লিনকে একসাথে দেখে জুন মনে মনে জেলাস ফিল করছিল, কারণ সে জিয়াকে পছন্দ করে। যাক, তারা সবাই মিলে এখানে একসাথে অনেক আনন্দ করে। এদিকে দেখা যায় জিয়ার বাবা এখন ড্রাইভারের জব করছে। তো জুনের বাবা জিয়ার বাবার ক্যাব বুক করে এয়ারপোর্টে যাওয়ার জন্য। উনার সাথে একটা লাগেজও ছিল, কিন্তু জিয়ার বাবা লাগেজটি গাড়িতে না তুলেই শুধু জুনের বাবাকে নিয়ে গাড়ি চালাতে শুরু করে দেয়। একটু পর যখন জুনের বাবা জিয়ার বাবাকে লাগেজের কথা জিজ্ঞাসা করে, তখন তিনি বলে, আপনি কোন লাগেজের কথা বলছেন? আপনি তো কোনো লাগেজ ওঠাননি। জুনের বাবা তাড়াতাড়ি করে গাড়ি ঘুরাতে বলে লাগেজটা নেওয়ার জন্য। লাগেজ তো পেয়ে যায়, কিন্তু ওই চক্করে জুনের বাবার ফ্লাইটটা মিস হয়ে যায়। অন্যদিকে হলিডেতে আমরা দেখতে পাই জিয়া ওদের স্কুলে বাস্কেটবল ম্যাচ দেখার জন্য এসেছে। ইয়নও সেখানে ছিল আর মিং তার সাথে কথা বলছিল। মিংকে দেখে আমরা বুঝতে পারি সে ইউনকে পছন্দ করে। ইতিমধ্যে ম্যাচ শুরু হয়ে যায় এবং মিনদের টিম অনেকগুলো গোল দিয়ে দিয়েছিল। জুনকে দাঁড়িয়ে থাকতে দেখে জিয়া জিজ্ঞাসা করে সে কেন বাস্কেটবল খেলছে না। জুন বলে, আমি বাস্কেটবল ছেড়ে দিয়েছি যাতে শুধুমাত্র পড়াশোনায় ফোকাস করতে পারি। এক পর্যায়ে দেখা যায় মিং আহত হয়ে পড়ে, সে আর খেলতে পারে না। এখন তাদের টিমে নতুন একজন প্লেয়ারের প্রয়োজন ছিল। জিয়া তখন টিচারকে বলে জুন মিং এর বদলে খেলবে। প্রথমে তো জুন রাজি হয় না, তবে জিয়া তাকে কোনোভাবে রাজি করিয়ে নেয় এবং সে খেলতে নেমে পড়ে। দেখা যায় আগে থেকে সে জার্সি পরে এসেছিল। জুনকে খেলতে পাঠিয়ে জিয়া তো টিচারের চোখে ভালো হয়েছে, এটা ইউনের একদমই সহ্য হয় না। এজন্য সে আর তার ফ্রেন্ড জিয়ার ব্যাগে সিগারেটের প্যাকেট রেখে দেয়। ম্যাচ শেষে জিয়া সেই সিগারেটের প্যাকেট ইউনের গায়ে ছুঁড়ে মারে। ততক্ষণে সেখানে লিন এবং টিচার চলে এসেছিল। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিন যখন এখানে এসেছিল তখন ইউনরা তাকে বলেছিল জিয়া সিগারেটের প্যাকেট নিয়ে রেস্টরুমের দিকে যাচ্ছে। লিন আগেই জানতো এরা মোটেও ভালো না, জিয়াকে ফাঁসানোর চেষ্টা করছে। তাই সে আগে জিয়াকে ডেকে তার ব্যাগে সিগারেটের প্যাকেট দেখায়। প্যাকেটের গায়ে ইয়নের নখের নেল পলিশ ছিল। এটা দেখে জিয়ার আর বসতে বাকি থাকে না যে কাজটা কে করেছে। তো টিচার ইউনদেরকে এই কাজের জন্য অনেক বকাবকি করে এবং তাদেরকে নিয়ে অফিস রুমের দিকে যেতে শুরু করে। জিয়া তখন টিচারকে বলে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। যাক, পরের দৃশ্যে আমরা দেখি জিয়ার মা ইউনের মায়ের কাছে কিছু টাকা চাইতে আসে। জিয়ার বাবা মা প্রায়ই শেয়ার মার্কেটে ইনভেস্ট করত। এবার তারা জিয়ার কথা অনুযায়ী ইনভেস্ট করেছিল আর সৌভাগ্যবশত অনেকগুলো টাকা জিতেছিল। যদিও এবার ইনভেস্টমেন্টে লিন জিয়াকে আইডিয়া দিয়েছিল। লিনের এই শেয়ার মার্কেট সম্পর্কে বেশ ভালোই ধারণা ছিল। তো জিতা টাকা নিয়ে মিং তার মায়ের কাছে চলে আসে এবং বলে তার কারো কাছ থেকে টাকা ধার করার কোনো প্রয়োজন নেই। ইউনের মা তো ওদের কাছে এত টাকা দেখে অনেক বেশি অবাক হয়, সেই সাথে অনেক হিংসাও হচ্ছিল। এদিকে এতগুলো টাকা পেয়ে জিয়ার মা অনেক খুশি। তিনি বলে এখন থেকে জিয়ার কথা অনুযায়ী আমরা ইনভেস্ট করব। এদিকে জিয়ার আবারও একটা পরীক্ষা শুরু হয় যেখানে সে 99 র্যাঙ্কিং থেকে টপ 10-এ চলে এসেছে। জিয়ার এরকম রেজাল্ট শুনে সবাই তো একেবারে হতবাক। এদিকে ইউনকে দেখা যায় সে 9 নাম্বার থেকে 11 নাম্বারে চলে গিয়েছে। তো এত ভালো রেজাল্ট করার জন্য জুন সহ আরো কিছু স্টুডেন্ট জিয়াকে রিকোয়েস্ট করে বলে জিয়া যেন তাদেরকে পড়ায় যাতে তারাও জিয়ার মতো ভালো রেজাল্ট করতে পারে। জিয়াও এত রাজি হয়ে যায়। এদিকে খারাপ রেজাল্ট করায় ইউনের মন খারাপ ছিল, তার মা তাকে বকা দিচ্ছিল। তখন মিং তার মন ভালো করার চেষ্টা করে। সে বলে মিং এর চোখে ইয়ন সবসময় বেস্ট থাকবে। ইয়ন যেন আবারও মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে দেয়। তারপর আমরা কয়েকদিনের পরের সিন দেখতে পাই। দেখতে দেখতে জিয়াদের কলেজের বোর্ড এক্সাম শুরু হয়ে যায়। জিয়ার বাবা মা তো সাথেই এসেছিল, সেই সাথে দূরে দাঁড়িয়েছিল লিন। সবাই তাকে মন দিয়ে এক্সাম দেওয়ার জন্য বলে, কারণ যে করেই হোক তাকে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চান্স পেতেই হবে। তো রেজাল্টের দিন দেখা যায় জিয়ার ভাই মিং 3 বার পরীক্ষা দিয়ে এবার পাশ করেছিল। আর জিয়ার জন্য তো তার বাবা মা 2টা কেক নিয়ে এসেছিল। একটি ছিল জিয়া যদি ভালো রেজাল্ট করে সে উপলক্ষে এবং অন্যটি ছিল যদি সে খারাপ রেজাল্ট করে
তাহলে সেটা সান্ত্বনা দেওয়ার উপলক্ষে। জিয়া যখন রেজাল্ট দেখায় তখন তার বাড়ির সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ জিয়া অনেক বেশি নাম্বার পেয়ে পাশ করেছে। কিন্তু তারপরও জিয়ার মন খারাপ ছিল, কারণ ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে 690 নাম্বার পেতে হবে, আর সে পেয়েছে 679 নাম্বার। তার বাবা বলে, তুমি ক্যাপিটাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না তাতে কি, তুমি যে নাম্বার পেয়েছো এতে অন্য যে কোনো বড় বিশ্ববিদ্যালয়ে ঠিকই চান্স পেয়ে যাবে। এদিকে রাতের বেলা লিন জিয়াকে জিয়াদের বাড়ির ছাদে ডাকে। জিয়ার মনটা তখন একটু খারাপ ছিল চান্স না পাওয়ার জন্য। লিন তার সাথেই কথা বলছিল, এরই মধ্যে জিয়ার মা ছাদে আসে কাপড় নেওয়ার জন্য, সাথে মিংও ছিল। জিয়া তখন লিনকে নিয়ে লুকিয়ে পড়ে। তারা যে কাপড়ের আড়ালে লুকিয়েছিল জিয়ার মা সেটা ধরে টানাটানি করছিল, কিন্তু কিছুতে কাপড় আর আসছিল না, কারণ অপর পাশ থেকে তো জিয়ারা সেটা শক্ত করে ধরেছিল। মিং ওদেরকে দেখে বাহানা দেখিয়ে আপাতত তার মাকে এখান থেকে নিয়ে যায়। এখন পরের দিন লিন জিয়াকে নিয়ে আসে তাদের ইউনিভার্সিটির ল্যাবে। চেয়ারে বসার সময় জিয়া পড়ে যেতে গেলে লিন তাকে ধরে নেয়। তারপর ডং আসলে জিজ্ঞাসা করে মেয়েটিকে। লিন বলে সে তার অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে বের হওয়ার পর রাস্তায় জিয়া মিংকে দেখে লুকিয়ে পড়ে। মিং লিনকে দেখে বলে, তুমি এখানে কি করছো? জিয়া যে আজ লিনের সাথে ঘুরতে বের হয়েছে এটা মিং জানে না। সে লিনকে সাথে নিয়ে পাশের একটি রেস্টুরেন্টে চলে যায়। এখানে অনেকটা ড্রিঙ্কস করে মিং তো মাতাল হয়ে পড়েছিল। মাতাল হয়ে সে আবল তাবল কথা বলতে শুরু করে দেয়, যেমন লিনকে প্রশ্ন করে সে কাউকে ডেট করছে কিনা, অথবা তার কয়টা গার্লফ্রেন্ড আছে, এসব আর কি। মিং লিনকে এবার প্রশ্ন করে এমন কেউ কি আছে যাকে সে পছন্দ করে। লিনের তখন জিয়ার কথাই মনে পড়ে আর বলে সে এখনো শিওর না। এবার মাতাল হয়ে মিং ঘুমিয়ে পড়লে লিন জিয়াকে এখানে আসতে বলে। তারপর তারা দুজন মিলে মিংকে ধরে বাড়িতে নিয়ে যেতে থাকে। জিয়া মিংকে সামলাতে না পেরে পড়ে যেতে গেলে লিন এসে জিয়াকে ধরে ফেলে, আর বেচারা মিং গিয়ে রাস্তায় পড়ে ঘোরাঘুরি খাচ্ছে। সেদিকে ওদের তো কোনো খেয়ালই ছিল না। যাই হোক, কোনো মতে তারা চুপি চুপি মিংকে বাসায় নিয়ে আসে। লিন যতবারই মিংকে তার বেডে শুয়ে রাখছিল মিং ততবারই উঠে বসে থাকছিল। এই সিনটা অনেক বেশি ফানি ছিল। যাই হোক, ওকে নিয়ে দুজন বেশ ঝামেলায় পড়ে যায়। মিং লিনের শার্ট খারাপ করে দিয়েছিল, তাই জিয়া মিংয়ের একটা টি শার্ট লিনকে পরতে দেয়। লিন চলে যেতে চাইলে মিং তার পা জড়িয়ে ধরে বসে থাকে। জিয়া আর লিন তখন লাঠি দিয়ে ধাক্কা দিয়ে মিংকে বেডে রেখে চলে যায়। যাক, পরের দিন দেখা যায় ইউনের মা জিয়াদের ফুল ফ্যামিলিকে লাঞ্চের জন্য ইনভাইট করেছে। এখানে ইউনের মা তো ইউনের অনেক প্রশংসা করা শুরু করে দেয় যে সে অনেক ভালো একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছে। যখন তিনি শুনে জিয়ার কয়েক মার্কের জন্য চান্স হয়নি তখন তিনি জিয়াকে সিম্পেথি দেখে সান্ত্বনা দেয়। তবে পরে যখনই জানতে পারে মাত্র 11 মার্কের জন্য জিয়ার ক্যাপিটাল ইউনিভার্সিটিতে চান্স হয়নি তখন তিনি পুরোপুরি শকড হয়ে যায়, সাথে ইউনো, কারণ ওদের ধারণাই ছিল না যে জিয়া এত ভালো রেজাল্ট করেছে। এবার জিয়া জানায় এখন থেকে তাদের মা আর এ বাসায় কাজ করবে না। তারপর দেখা যায় জিয়াকে তিয়ান ফোন করে আর বলে সে লিনার এক মহিলাকে একটি বাড়িতে ঢুকতে দেখেছে। বাড়ির মালিক মাত্রই বাড়ির ভিতরে ঢুকেছে আর বাড়ির বাইরে থেকে জিনিসপত্র ভাঙার আওয়াজ আসছে। মনে হয় লোকটি লিনকে মারধর করছে। এই কথা শুনে জিয়া তোর সাথে সাথেই সেখানে চলে আসে। জিয়া বলে চলো আমরা ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। এদিকে আমরা দেখি তারা আসলে লিনের বাবা মা ছিল যারা নিজেদের মধ্যে ঝগড়া করছিল, কিন্তু তিয়ান তাদেরকে নিয়ে ভুল বুঝেছে। জিয়া আরো সামনে এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করে ভিতরে কি হচ্ছে। তখন লিন পিছন থেকে এসে বলে তুমি এখানে কি করছো? জিয়া তখন সব ঘটনা খুলে বলে। লিন বলে এগুলো তোমাকে কে বলেছে? জিয়া আঙ্গুল দিয়ে দেখায় তিয়ান বলেছে, কিন্তু দেখা যায় সেখানে তিয়ান ছিলই না, সে অনেক আগেই ভয় পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। লিন তখন জিয়াকে বাড়ির ভিতরে নিয়ে আসে আর বলে এনারা তার বাবা মা। জিয়াকে দেখে লিনের মা এমন ভাব করে যেন কিছুই হয়নি, অথচ একটু আগে তাদের মধ্যে কিন্তু ঘূর্ণিঝড় চলছিল। যাক, লিনের মায়ের কাছে তো জিয়াকে বেশ পছন্দ হয়। তিনি মনে করেন এটা লিনের গার্লফ্রেন্ড, কিন্তু লিন বলে জিয়া তার স্টুডেন্ট, তার থেকে 2 ক্লাস নিচে পড়ে। তারপর লিনের বাবা মাকে বিদায় জানিয়ে জিয়া তার বাসায় চলে আসে আর রাস্তায় তাকে এগিয়ে দেয় লিন। জিয়া লিনের একটা ছবি তুলে নিজের কাছে রেখে দেয়। পরের দিন জিয়ারা সব বন্ধুরা মিলে ক্যাম্পিং এর জন্য বের হয়। মিং ইয়নকেও ডেকেছিল তাদের সাথে যাওয়ার জন্য। ক্যাম্পিং এ যাওয়ার পর জিয়ারা সবাই মিলে একটি গ্রুপ সেলফি তোলে, যেটা জিয়া তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করে।
এ পোস্টটা লিনও দেখে। অন্যদিকে জুন তো প্ল্যান করে তাঁবুর একটা রশি ঢিলা করে রেখেছিল, যাতে জিয়া সেখান দিয়ে যাওয়ার সময় পড়ে যেতে গেলে জুন তাকে বাঁচাতে পারে। এতে সে জিয়ার সামনে হিরো হয়ে যাবে। কিন্তু দেখা যায় হুট করে সেখানে লিন চলে আসে, আর জুন ক্যালকুলেশন করে দেখে লিন জিয়ার উপরেই পড়তে চলেছে। তাই সে আগে ভাগে ছুটে আসতে থাকে লিনকে আটকানোর জন্য। এই চক্করে সে লিনকে সাথে নিয়েই পড়ে যায়। মিং তো তাদের দুজনকে এভাবে দেখে অনেক হাসতে থাকে। যাক, তারপর লিন জিয়াকে জানায় ল্যাবের একটি প্রজেক্টের কাজের জন্য সে পাশের একটি হোটেলে উঠেছে। তো জিয়া লিনকে বলে তাদের সাথে জয়েন করতে। লিনও তাতে রাজি হয়ে যায়। কিন্তু লিন আর জিয়াকে পাশাপাশি দেখে জুনের তো একদমই ভালো লাগে না। সে খুবই জালাস ফিল করছিল। তাই সে সবসময় লিনকে জিয়ার কাছ থেকে দূরে রাখার চেষ্টা করে। এদিকে হাঁটতে হাঁটতে জিয়া একসময় ভুল করে রেস্ট্রিকশন এরিয়ায় চলে আসে। ইউন মেয়েটা তো তাকে দেখার পরও নিষেধ করে না। এই এরিয়াতে আসার পর জিয়া তো রাস্তা হারিয়ে ফেলে। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার ফোনটাও তার কাছে ছিল না। এদিকে সবাই ততক্ষণে জিয়াকে সব জায়গায় খোঁজা শুরু করে দেয়। এত কিছু দেখার পরও ইউন তো কাউকে কিছুই জানায় না। সেও সবার সাথে মিলে জিয়াকে খোঁজার অভিনয় করতে থাকে। লিন একবার তার কাছে জিজ্ঞাসা করে সে জিয়াকে আসলেই দেখেছে কিনা, কিন্তু ইউন মিথ্যা করে বলে যে সে তাকে দেখেনি। তো অনেক খোঁজার পর লিন একসময় এই রেস্ট্রিকশন এরিয়াতে জিয়াকে খুঁজে পায়। জিয়া রাস্তা হারিয়ে চুপচাপ একটি জায়গায় বসেছিল আর কান্না করছিল। লিন আসতেই সে তাকে জড়িয়ে ধরে। তারপর লিন তাকে উঠিয়ে হোস্টেলে নিয়ে আসে। তিয়ানরা সবাই তখন জিয়াকে নিয়ে রুমে চলে যায়। এদিকে মিং জানতে পেরে গিয়েছিল ইউন জিয়াকে ওই রেস্ট্রিকশন এরিয়াতে যেতে দেখেছে, কিন্তু সে তাদেরকে কিছুই জানায়নি। এই জন্য মিং ইউনের উপর রেগে গিয়ে তাকে খুবই বকাবকি শুরু করে দেয়। পরের দৃশ্যে হোটেলের সিন দেখানো হয়। লিন ভুল করে তার আইডি কার্ড আর রুমের চাবি হোটেলের রুমেই ফেলে এসেছে, যার কারণে সে তার রুমে যেতে পারছিল না। এটা দেখে তিয়ান লিনকে মিং এর রুমে চাবি দেয় যাতে সে ফ্রেশ হতে পারে। কিন্তু তিয়ান একটা ভুল করে ফেলে। সে মিং এর রুমের চাবির বদলে নিজের রুমের চাবি দিয়ে দেয়। ফলে লিন তো তিয়ানের রুমেই যায় শাওয়ার নেওয়ার জন্য। এদিকে জিয়ার সাথে তিয়ান বসে খাবার খাচ্ছিল। তখন ওয়েটার এসে জিয়াকে কিছু মেডিসিন দিয়ে বলে এগুলো লিন পাঠিয়েছে তার জন্য। তিয়ান বলে লিন দেখছি তোমার অনেক কেয়ার করে। সে জিয়াকে জিজ্ঞাসা করে লিন যখন তোমাকে কোলে তুলে হোটেলে নিয়ে এসেছিল তখন তোমার ফিলিংস কেমন ছিল, মানে তুমি কি অনেক নার্ভাস ফিল করছিলে কিংবা তোমার হার্টবিট কি অনেক ফাস্ট হয়ে গিয়েছিল? জিয়া বলে না, এমন কিছুই হয়নি। তারপর সে অন্য কথা বলে টপিকটা চেঞ্জ করে দেয়। একটু পর জিয়া তিয়ানের রুমে আসে। তিয়ান তখন বাইরে কোথাও গিয়েছিল আর ওয়াশরুমে শাওয়ার নিচ্ছিল লিন, কিন্তু জিয়া তো মনে করে এটা তিয়ান। সে বলে কোনো কারণে ক্যাপিটাল ইউনিভার্সিটির মার্ক কমিয়েছে এবং আমি সেখানে চান্স পেয়ে গিয়েছি। জিয়া তো অনেক এক্সাইটেড ছিল লিনকে এই খবরটা দেওয়ার জন্য। সে আরো বলে তুমি তখন আমাকে একটা প্রশ্ন করেছিলে, তাহলে শোনো আমি সত্যিটাই বলছি। যখন আমাকে লিন নিয়ে আসছিল তখন আমার হার্টবিট অনেক ফাস্ট হয়ে গিয়েছিল আর আমি ইউনিভার্সিটিতে রোজ তাকে দেখতে যাই। ভিতর থেকে লিন তো তার সব কথাই শুনছিল। তিয়ান কোনো উত্তর দিচ্ছে না দেখে জিয়া জোর করে ওয়াশরুমের দরজা খুলে ফেলে আর দেখে ভিতরে তো লিন রয়েছে। লিনকে দেখে জিয়া তো অনেক বেশি অবাক হয় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? লিন বলে এটা তো মিং এর রুম আর সে এসেছে শাওয়ার নিতে। জিয়া লিনকে শাওয়ার নেওয়ার জন্য বলে এখান থেকে চলে যায়। তারপর তিয়ানের কাছে গিয়ে সব ঘটনা শেয়ার করে। জিয়া যে তখন লিনকে ওই কথাগুলো বলে ফেলেছে এটা ভেবে সে তো খুবই অকওয়ার্ড ফিল করছিল। তিয়ান তখন বলে তাড়াহুড়া করতে গিয়ে আমি ভুল করে মিং এর জায়গায় আমার রুমের চাবি দিয়ে ফেলেছি। এখানে তিয়ান তো লিনের নাম নিয়ে জিয়াকে টিস করতে শুরু করে দেয়। পরের সিনে আমরা জিয়াকে ক্যাপিটাল ইউনিভার্সিটিতে দেখতে পাই। এখানে তার অ্যাডমিশনও হয়ে গিয়েছে। বর্তমানে ফ্রেশারদের লিমিটারি ট্রেনিং চলছে। জিয়ার সাথে তার আরো 3 জন রুমমেট রয়েছে। এর মধ্যে থেকে সু নামের মেয়েটি একটু গম্ভীর টাইপের ছিল। সে সবার সাথে তেমন একটা কথা বলতো না। এদিকে ক্যাম্পাসে জিয়ার সাথে লিনের দেখা হলে লিন জিজ্ঞাসা করে জিয়া কেন তাকে ইগনোর করছে। জিয়া বলে কই না তো, আসলে ট্রেনিং এর জন্য আমি একটু বিজি রয়েছি। কিন্তু সত্যিটা তো ছিল এই যে হোটেলের ওই ঘটনার জন্যই জিয়া লিনের সাথে কথা বলতে লজ্জা পাচ্ছিল, তাই সে লিনকে এড়িয়ে চলছিল। এখন সে ট্রেনিং এর বাহানা দেখিয়ে জিয়া এখান থেকে কেটে পড়ে। লিন ওর কাণ্ড দেখে স্মাইল করতে থাকে।
অন্যদিকে ক্যান্টিনে আমরা জুন আর তিয়ানকে দেখতে পাই। জুন অন্য আরেকটি ভার্সিটিতে ভর্তি হয়েছে এবং তাদেরও ট্রেনিং চলছে। আর তিয়ান তো এখন একটি কফি শপে পার্ট টাইম জব করে। তারা ইউনকে নিয়ে কথা বলছিল। ক্যাম্পিং করতে যাওয়ার পর থেকে তারা কেউই আর ইউনকে দেখেনি। সে কোন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে এটাও কেউ জানে না। রাতে লিন জিয়াকে ক্যাম্পাস প্লেগ্রাউন্ডে ডেকেছিল, কারণ আজ ছিল জিয়ার জন্মদিন। লিন তার জন্য কেক নিয়ে এসেছিল। জিয়ার তো নিজেরও মনে ছিল না যে আজকে তার জন্মদিন। লিন তাকে জন্মদিনের উইশ করে। এসব দেখে সে অনেক খুশি হয়। তারপর তারা কেক কাটতে যাবে, তখন তিয়ান দেয়াল টপকে এখানে হাজির হয়। সে জিয়াকে জন্মদিনের উইশ করে আর কেক কাটার আগে জিয়াকে মনে মনে উইশ করতে বলে। জিয়া উইশ করে জুনের সাথে সে বন্ধুর বাইরে কোনো সম্পর্কে জড়াবে না এবং লিনের সাথে থাকার উইশ করে। অন্যদিকে আমরা একটি নাইট ক্লাবের সিন দেখতে পাই, যেখানে মিং ড্রিঙ্কস করছিল। হঠাৎ করে সে এখানে ইউনকে দেখতে পেয়ে যায়। ইউন সবসময় পার্টি ড্রিঙ্কস এগুলো থেকে দূরে থাকতো। তাকে এখানে দেখে মিং তো খুবই অবাক হয় এবং তার সাথে কথা বলতে চায়, কিন্তু ইউন মিং এর সাথে কোনো রকম কথাই বলে না। সেই সাথে তাকে ডিস্টার্ব করতে নিষেধ করে। অন্যদিকে আমরা দেখি জিয়া লিনের ল্যাবে অর্থাৎ তার অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে জয়েন হতে চাইছিল। জিয়ার রুমমেটরা তাকে নিষেধ করে বলে অন্য কোনো ডিপার্টমেন্টে জয়েন করতে, কিন্তু জিয়া এই ডিপার্টমেন্টের জন্যই ফর্ম ফিল আপ করতে যায়। কিন্তু ডং তাকে অ্যাকসেপ্ট করে না, কারণ জিয়া ছিল ফ্রেশার আর ডং চাইছিল সিনিয়ররা এই ল্যাবের জন্য সাইন আপ করুক। সে জিয়াকে কোনোভাবেই সাইন আপ করতে দেয় না। তারপর প্লেগ্রাউন্ডে লিনের সাথে দেখা হলে জিয়া তাকে সবটা জানায়। লিন তখন বলে, কয়েকদিন আগে তো তুমি আমাকে ইগনোর করছিলে, এখন আবার আমাদের ল্যাবে কেন জয়েন করতে চাইছো? জিয়া বলে সে প্রমাণ করেই ছাড়বে যে সে এ ল্যাবে জয়েন করার যোগ্য। এই বলে সে চলে যায়। তারপর ক্লাসে দেখা যায় প্রফেসরের কম্পিউটারে হঠাৎ করে একটি ভাইরাস দেখা দেয়। প্রফেসর তো কোনোভাবেই ভাইরাসটিকে নিষ্ক্রিয় করতে পারছিল না। জিয়া তখন ভালো অ্যান্টিভাইরাসের মাধ্যমে কম্পিউটারের ভাইরাসটি সরিয়ে দেয়, যেটা দেখে প্রফেসর জিয়ার উপর বেশ ইমপ্রেস হয়ে যায় আর তাকে তাদের ল্যাবে নিয়ে নেয়। আসলে লিনি এ ভাইরাসটা প্রফেসরের কম্পিউটারে পাঠিয়েছিল, যাতে জিয়া তার স্কিল দেখিয়ে প্রফেসরকে ইমপ্রেস করে ল্যাবে জয়েন করতে পারে। এভাবে ইনডাইরেক্টলি সে জিয়াকে হেল্প করে। তারপর হোস্টেলের রুমে আসলে দেখা যায় সু জিয়ার অনেক প্রশংসা করে, তবে জিয়া তখন এখানে ছিল না। বাকিরা সুকে প্রশ্ন করে, হঠাৎ তোমার আবার কি হলো? তুমি তো জিয়াকে আগে পছন্দ করতে না। তখন সু বলে, আমি প্রথমে মনে করেছিলাম সে একটা স্টুপিড, কিন্তু ক্লাসে দেখলাম সে ততটাও স্টুপিড না, তার সাথে ফ্রেন্ডশিপ করাই যায়। অন্যদিকে আমরা দেখি লিনের বোন ইউ ল্যাবে এসেছিল লিনকে খুঁজতে, কিন্তু এ মুহূর্তে এখানে ছিল না। আর গাও এই সুযোগে ইউর সাথে লাইন মারার চেষ্টা করে, কিন্তু ইউ তাকে পাত্তাই দেয় না। পরে দেখা যায় লিন একটা প্রজেক্টের জন্য জার্মানে চলে যাচ্ছিল, তাই যাওয়ার আগের দিন ল্যাবের সবাই একসাথে কিছু সময় কাটায়। তাদের সাথে জিয়াও ছিল। সে অনেকটা ড্রিঙ্ক করে মাতাল হয়ে গিয়েছিল। লিন তাকে হোস্টেলে পৌঁছে দিতে চায়। নিশার ঘরে থাকায় জিয়া লিনকে বলে তার একটি সিক্রেট কথা আছে, যেটা সে কাউকে বলেনি। লিন জিজ্ঞাসা করে সিক্রেট কথাটা কি। জিয়া তখন হঠাৎ করে লিনকে কিস করে দেয়। জিয়ার এমন কাণ্ডে লিন কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর জিয়া বলে সে টাইম টেবিল করে ভবিষ্যৎ থেকে 10 বছর অতীতে চলে এসেছে। এটা শুনে লিন তো থমকে যায়। জিয়া বলে লিন একদমই ভালো মানুষ না, তার জন্য এসে আবারও অতীতে ফিরে এসেছে আর এখন এত হার্ডওয়ার্ক করতে হচ্ছে যাতে ভবিষ্যতে জিয়া জব সেক্টরে একটি ভালো পজিশন পায়। লিন কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে চুপচাপ জিয়ার কথাগুলো শুনছিল। তারপর সে জিয়াকে হোস্টেলে পৌঁছে দেয়। পরের দিন সকালে জিয়ার মনে পড়ে আগের দিন সে কি করেছিল। সেই সাথে সে লিনকে একটা সিক্রেট কথাও বলতে চেয়েছিল। এখন জিয়ার ভয় হচ্ছিল যে লিন তার টাইম ট্রাভেলের কথা সবাইকে বলে দিয়েছে কিনা। এদিকে দেখা যায় আজকে লিনার গাওয়ের জার্মানে যাওয়ার কথা ছিল। জিয়া লিনের কাছে এসে জিজ্ঞাসা করে আগের দিন নেশার গড়ে থেকে সে তাকে উল্টাপাল্টা অনেক কথা বলে ফেলেছে। লিন যেন তার কোনো কথাই বিশ্বাস না করে। লিন তখন মিথ্যা বলে যে সে কোনো উল্টাপাল্টা কথাই বলেনি। লিন প্রশ্ন করে জিয়ার কি তাকে আর কিছু বলার আছে? জিয়া বলে না। এই বলে সে চলে যায়।
তবে লিন চলে যাওয়ার পর জিয়া লিনকে অনেক মিস করছিল। অন্যদিকে দেখা যায় কাজ শেষ করে লিনরা কয়েকদিন পর আবারও দেশে ব্যাক করে। তো আজ ল্যাবে জিয়া লিন দুজনেই একটি এআই মনিটরিং সিস্টেম পরীক্ষা করে, যা সিট বেল্টে সংযুক্ত একটি সেন্সর ব্যবহার করে ড্রাইভারের হার্ট রেট পরিবর্তন পর্যবেক্ষণ করে। এটি মূলত অ্যাক্সিডেন্ট বা অজ্ঞান হওয়ার মতো পরিস্থিতিতে এআই সিস্টেমটি নিয়ন্ত্রণ গ্রহণ করার জন্যই ডিজাইন করা। এই টেস্টিং এ তারা দুজনেই প্রথমে বিশেষ এক ওয়াইন পান করে। তারপর পরীক্ষা শুরু হলে জিয়ার হার্টবিট বেড়ে যায়, যা তাকে অতীতের কিছু স্মৃতি মনে করিয়ে দেয়। এভাবে লিনের হার্টবিটও বেড়ে যায়। টেস্টিং শেষ হতেই জিয়া বাইরে বের হয়ে যায়। লিন এসে তখন জানায় তাদের সিস্টেমে কোনো প্রবলেম নেই, সবকিছু ঠিকঠাকই আছে। জিয়া লিন কিছুক্ষণ কথাবার্তা বলে। এক পর্যায়ে লিন বলে দেয় যে সেও জিয়াকে পছন্দ করে এবং তাকে কিস করে দেয়। জিয়াও তাকে পছন্দ করত। তখন আবার জুন এদিক দিয়ে যাচ্ছিল। দূর থেকে এ দৃশ্য দেখে জুনের তো মনটা ভেঙে যায়, কারণ সে জিয়াকে অনেক আগে থেকেই পছন্দ করত। মন খারাপ করে জুন রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে। হসপিটালে তার বাবাই তার খেয়াল রাখতে থাকে। এদিকে আমরা দেখি লিন জিয়ার জন্য একটা সারপ্রাইজের প্ল্যান করে রেখেছিল। জিয়াকে একটি লোকেশনে আসতে বলা হয়। সে এখানে এসে লিনকে কোথাও খুঁজে পায় না, তবে জায়গাটি অনেক সুন্দর করে সাজানো ছিল। তখনই লিন চলে আসে আর এর রোমান্টিক পরিবেশে জিয়াকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য প্রপোজাল করে। জিয়াও তো খুশি খুশি রাজি হয়ে যায় আর প্রমিস করে তারা দুজন সারা জীবন এভাবেই একসাথে থাকবে। জিয়া লিনের কাঁধে মাথা রেখে এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করে। পরের সিনে দেখা যায় রাস্তায় একদল গুন্ডা জিয়াদের উপর অ্যাটাক করে। লিন জিয়াকে বাঁচাতে গিয়ে গুন্ডাদের হাতে মার খেয়ে আহত হয়ে পড়ে। পরে তাকে হসপিটালে ভর্তি করানো হয়। জিয়া সবসময় তার টেক কেয়ার করতে থাকে। সেই সাথে এখানে তাদের রোমান্সও চলতে থাকে। লিনের পাশের বেডে একটি পিচ্ছি মেয়ে ভর্তি ছিল। সে তাদের দুজনকে থামিয়ে বলে, আমি কিন্তু সবকিছুই দেখে নিয়েছি। তোমরা দুজন এতই ব্যস্ত যে এটাও খেয়াল করোনি যে পাশের বেডে একজন পিচ্ছি মেয়ে ভর্তি রয়েছে। পিচ্ছি মেয়ের এই কথা শুনে তারা দুজন তো হাসতে থাকে। তারপর জিয়া চলে যাওয়ার পর লিন হসপিটাল থেকে লুকিয়ে বের হয় একটা ইম্পর্টেন্ট কাজ করার জন্য। কিছুক্ষণ পর আবারও ফিরে আসে। লিন সে পিচ্ছি মেয়েটাকে বলে সে যেন নার্সদেরকে না জানায় যে লিন বাইরে গিয়েছিল। মেয়েটি বলে, আমি তো তোমার কথা সবাইকে বলে দিব। লিন খেয়াল করে মেয়েটি ফুটবলার মেসির একজন বড় ভক্ত। এই কারণে সে মেয়েটিকে বলে, তুমি যদি কাউকে কিছু না বলো তাহলে আমি তোমাকে বলবো মেসি কখন আবারও শিরোপা জিতবে। মেয়েটি তো লিনের কোনো কথাই বিশ্বাস করে না। লিন তখন একটি আসন্ন ম্যাচের ফলাফল সঠিকভাবে আগে থেকেই বলে দেয় আর মেয়েটিকে বলে, দেখো আমি যেটা বলেছি এটাই হয়েছে। আসলে লিন যেহেতু ভবিষ্যৎ থেকে 10 বছর আগে মানে অতীতে চলে এসেছে, তাই সে খুব সহজেই এইভাবে সব প্রেডিক্ট করতে পারছিল। অন্যদিকে আমরা মিং আর ইউনকে দেখতে পাই। তারা রেস্টুরেন্টে খাবার খেতে আসে। এখন তাদের দুজনের মধ্যে বেশ ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। এদিকে আমরা দেখি গাও ইউকে প্রপোজাল করার জন্য সারপ্রাইজের অ্যারেঞ্জ করেছিল। ইউ আসলে গাও তাকে বলে যে সে তাকে পছন্দ করে, কিন্তু ইউ কোনো কথা না বলে চুপচাপ শুধু দাঁড়িয়ে থাকে। অন্যদিকে লিনকে দেখা যায় সে মনে মনে ঠিক করেছিল টাইম ট্রাভেল করে অতীতে আসার বিষয়টি সে জিয়াকে জানিয়ে দিবে। একটা সম্পর্কে দুজন মানুষের একে অপরের প্রতি বিশ্বাস অনেকটা ইম্পর্টেন্ট। তাই লিন জিয়ার কাছ থেকে এই কথাটি কোনোভাবেই লুকাতে চাইছিল না। আর তাই তো সে জিয়াকে ফোন করে বলে সে তার সাথে দেখা করতে চায় এবং লিন জিয়াকে কিছু কথা বলবে। তো জিয়া যেখানে বসে অপেক্ষা করছিল সেখানে তার হসপিটালের সে পিচ্ছি মেয়েটার সাথে দেখা হয়ে যায়। মেয়েটি মেসির বায়োগ্রাফি নিয়ে একটি বই পড়ছিল। জিয়া মেয়েটিকে বলে, তুমি মেসিকে অনেক পছন্দ করো তাই না? মেয়েটি বলে হ্যাঁ। সে আরো বলে মেসি 2022 সালে ওয়ার্ল্ড কাপ জিততে চলেছে আর এই কথাটা নাকি জিয়ার বয়ফ্রেন্ড মানে লিনি তাকে বলেছে। ফুটবল ম্যাচ নিয়ে লিন তাকে আরো কয়েকটা তথ্য দিয়েছিল। সে সব কয়টাই এখনো পর্যন্ত সত্যি হয়েছে। তাই মেয়েটার দৃঢ় বিশ্বাস মেসি ওয়ার্ল্ড কাপ জিতার কথাটাও সত্যি হবে। জিয়া সবকিছু শুনে ভাবে এইসব কথা লিন কিভাবে জানলো? এর মানে কি সেও তার মতো টাইম টেবিল করে অতীতে এসে পড়েছে? লিন এসে দেখে জিয়া এক জায়গায় চুপচাপ বসে রয়েছে। লিন আসতে জিয়া তাকে বলে ওঠে, এটা কোন জায়গা তোমার মনে আছে কি? লিনের তখন সেদিনের কথা মনে পড়ে যেদিন জিয়া তাকে প্রথমবার কিস করেছিল এবং বলেছিল তার একটা সিক্রেট কথা আছে। জিয়া বলে, ওই বাচ্চা মেয়েটার সাথে দেখা না হলে আমি তো জানতেই পারতাম না তুমি টাইম টেবিল করে অতীতে আসার কথাটা আমার থেকে লুকিয়ে রেখেছো।
লিন জিয়াকে সরি বলে, কথাটা তাকে আগেই না জানানোর জন্য। সে বলে, আমি তোমাকে সব সত্যি কথা বলতেই চাইছিলাম, কিন্তু সঠিক সময়ের জন্য ওয়েট করছিলাম। লিন যে এতদিন ধরে এই কথাটা জিয়ার থেকে লুকিয়েছে, এই জন্য জিয়া এখন লিনকে ভুল বুঝে। তার কাছে মনে হচ্ছিল লিনের কাছে জিয়া তেমন গুরুত্বপূর্ণ কেউ না। লিন তখন বলে, তুমিও তো ভবিষ্যৎ থেকে অতীতে এসেছো এবং এই কথাটা আমাকে না জানিয়ে সিক্রেট রেখে দিয়েছিলে, কিন্তু এটা জানার পরও এই নিয়ে আমি তো কখনো তোমাকে কোনো প্রশ্ন করিনি। লিন জিয়াকে অনেক বোঝানোর চেষ্টা করলো, জিয়া তাকে ভুল বুঝে চলে যায়। তারপর দেখা যায় জিয়াকে ইউন বুঝাচ্ছে কাপলদের মধ্যে এরকম ছোটখাটো ফাইট লেগেই থাকে, কিন্তু তাদের উচিত আবারও সবকিছু ঠিক করে নেওয়া। অপরদিকে মিং ও লিনকে বুঝাচ্ছিল তাদের ঝগড়া মিটিয়ে নেওয়ার জন্য। তো পরের দিন দেখা যায় ল্যাবে লিন জিয়ার জন্য খাবার নিয়ে আসে আর সবকিছুর জন্য তাকে সরি বলে, কিন্তু জিয়া খাবারগুলো দিয়ে দেয়, কেননা এখনো সে লিনের উপর রেগেছিল। পরের সিনে দেখা যায় লিন জিয়াকে সেই স্থানে নিয়ে এসেছিল যেখানে ইন্টারভিউ দিতে আসা জিয়াকে রিজেক্ট করা হয়েছিল। এখানে তারা দুজন কিছু কথাবার্তা বলে আর এক পর্যায়ে দুজনকে সরি বলে তাদের সম্পর্কটা আবারও ঠিক করে নেয়। তারপর ল্যাবে জুন আসে, সে জিয়াদের কথাবার্তা শুনে ফেলে। জিয়া লিনকে বলছিল, তুমি কিভাবে জানলে আগেরবার জুন আমার বয়ফ্রেন্ড ছিল? লিন বলে, সে অফিসে তার আর জুনের একসাথে একটা ফটো ফ্রেম দেখেছিল, সেই সাথে দেখেছিল অফিস শেষে জুন মাঝে মাঝে তাকে পিক আপ করতে আসতো। জিয়া বলে, ওইটা এখন পাস্ট হয়ে গিয়েছে, এবার তারা সত্যি শুধুমাত্র ফ্রেন্ড। তাছাড়া জিয়া যাকে পছন্দ করে সে তো তাকে পেয়েই গেল, অর্থাৎ সে লিনের কথা বলছিল আর কি। এদিকে বাইরে থেকে জুন ওদের এসব কথা শুনে ফেলে। সে চলে যাওয়ার সময় কিছু একটা শব্দ হলে জিয়া বাইরে আসে চেক করার জন্য, কিন্তু এখানে সে কাউকেই দেখতে পায় না। এভাবে আরো বেশ কিছু বছর পার হয়ে যায়। দেখা যায় এখন লিন একজন সাকসেসফুল বিজনেসম্যান হয়ে গিয়েছে। সেই সাথে জিয়া, ইউন এবং তাদের অন্য ফ্রেন্ডেরাও এই কোম্পানিতেই চাকরি করে। জিয়া আর মিং এর রিলেশনও আগের মতোই ছিল। তারা ডিসাইড করেছিল খুব শীঘ্রই তারা বিয়ে করে নিবে। এই জন্য আজ দুই পরিবারের বাবা মা দেখা করে। জিয়ার বাবা মা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে এখন অনেক ধনী হয়ে গিয়েছে। তো দেখা যায় জিয়া কিছু শপিং করতে এসেছিল লিনের বাবা মায়ের সাথে, আর এ পুরো শপিং মলটি ছিল জুনের। আসলে এত বছর কঠোর পরিশ্রম করে জুন আজ এ পজিশনে চলে এসেছে। জিয়া তো তাকে দেখে একদম চমকে যায়। তারপর লিনের সাথে জিয়া চলে যায়। এদিকে ঘটে গিয়েছিল আরেক কাণ্ড। লিনের বাবা মায়ের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া লেগে যায়, আর আমরা তো আগেই দেখেছি তাদের মাঝে যখন ঝগড়া শুরু হয় তখন ঝগড়া থেকে ভাঙচুরি বেশি হয়। জিয়ার বাবা মা বাইরে দাঁড়িয়েছিল। লিন ভিতরে ঢুকে আগে তার বাবা মাকে শান্ত করে। দেখা যায় খাবার টেবিলের সমস্ত খাবার এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই হোটেলের ম্যানেজার আবার জুনের বাবা ছিল। তিনি স্টাফদেরকে সব পরিষ্কার করতে বলে। এবার শান্ত হওয়ার পর লিনের মা জিয়ার বাবা মায়ের কাছে এসে উক্ত ঘটনার জন্য ক্ষমা চায় এবং আবারও নতুন করে তাদের সাথে খাবার টেবিলে বসতে চায়, কিন্তু জিয়ার বাবা বলে আজ আর নয়, অন্য কোনো দিন কথা হবে। লিনরা তখন চলে যায়। জুনের বাবা এখানে প্রথমবারের মতো জানতে পারে এনারা হচ্ছে জিয়ার বাবা মা। তো উনি জুনকে ফোন করে এখানে ডেকে নেয়। জিয়া লিনের সাথে দেখা করার জন্য বের হতে চাইছিল। ওই মুহূর্তে জুন এখানে আসে। জুনের সাথে জিয়ার আবারও এখানে দেখা হবে এটা সে কল্পনাও করেনি। জুনের বাবা জিয়ার বাবা মায়ের সাথে পরিচিত হয়, আর ওনারা জুনকে আগে থেকেই চিনে জিয়ার ফ্রেন্ড হিসেবে। এদের সবার জন্য জিয়া তো আর লিনের কাছে যেতেই পারে না। জুন তো এটাই চাইছিল, সে নতুন করে ফিরে এসেছে আবারও জিয়াকে পাওয়ার জন্য। তারপর দেখা যায় জিয়া লিনের বাড়িতে এসেছে। এখন এরা একই বাসায় থাকে। তো বাসায় এসে সে লিনকে জড়িয়ে ধরে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে সোফায় তার বাবা মা বসে রয়েছে। জিয়া তো তখন লজ্জায় পড়ে যায় আর লিনকে ছেড়ে দূরে চলে আসে। আজ লিন নিজ হাতে সবার জন্য রান্না করছিল। আগের ওই ঘটনার জন্য সে জিয়ার বাবা মাকে সরি বলে। ওনারা তখন বলে, তোমাদের সরি বলার কোনো প্রয়োজন নেই, ওই ঘটনাটা অনাকাঙ্ক্ষিতভাবেই ঘটে গিয়েছে, আমরাও বিষয়টা বুঝতে পেরেছি। পরের সিনে দেখা যায় জুন লিনের কোম্পানির তৈরি কার নিয়ে ড্রাইভ করার সময় অ্যাক্সিডেন্ট করেছে, এই জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। লিন, জিয়া সবাই তাকে দেখতে আসে। জুনের ড্রাইভার লিনকে ভিতরে ঢুকতে দেয় না, কারণ তাদের গাড়িতে যান্ত্রিক ত্রুটি থাকার কারণে
আজ জুনের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। লিন তখন বাইরেই দাঁড়িয়ে থাকে আর জিয়া যায় ভিতরে জুনের বন্ধু হিসেবে। জিয়াকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জুন বলে, আমি এখনো মারা যাইনি, তুমি এমন চুপচাপ করে দাঁড়িয়ে আছো কেন? দেখি তো মনে হচ্ছে ফিউনারে এসেছো। জিয়া তার সাথে কথা বলার পর তাদের কোম্পানির পক্ষ থেকে ক্ষমা চায় জুনের এই অবস্থা হওয়ার জন্য। কিন্তু জিয়া চলে যেতে আমরা দেখি জুন সুস্থ সবলভাবে হাঁটাচলা করছে। আসলে সে ইচ্ছে করেই এই মিথ্যা অভিনয় করেছে যাতে লিনের কোম্পানির নামটা খারাপ করে লিনকে সিইওর পদ থেকে সরাতে পারে। সে এই কাজে অনেকটা সফল হয়ে যায়, কিন্তু জিয়া সবকিছু জানতে পেরে যায়। সে এই সবকিছু লিনকেও জানিয়ে দেয়। এবার লিনদের পুরো টিম তখন কাজে লেগে পড়ে প্রমাণ জোগাড় করার যে লিনদের গাড়ির জন্য জুনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাদের গাড়ির সব সিস্টেম একদম ঠিকঠাক ভাবেই কাজ করে, বরং জুন ইচ্ছে করেই অ্যাক্সিডেন্ট করেছিল। এভাবে তারা তো এটা প্রেসের সামনে প্রমাণও করে দেয়। লিন এবং তার কোম্পানির নাম খারাপ করার কারণে পুলিশ তখন জুনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে সব ঝামেলা শেষ হওয়ার পর লিন আর জিয়া আবারও এক হয়। লিন জিয়াকে রিং পরিয়ে বিয়ের জন্য প্রপোজাল করে আর জিয়াও খুশি মনে রাজি হয়ে যায়। আর তাদের এই সুন্দর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটার এখানেই হ্যাপি এন্ডিং হয়ে যায়।